অন্য অন্য দিনের থেকে আজকে একটু ঠান্ডাটা বেশিই পড়েছে। আর আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজ কালকে রাতে আমার মোবাইলে নেট শেষ হয়ে গেছিলো, তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তাই রাখি স্কুলে যখন যায় তখনই আমাকে ডাকছিল, তার জন্যই আমি উঠে পড়েছি। তো আর শুইনি। তারপরে দেখো শাশুড়ি মা গেছে মন্দিরে, মন্দির থেকে এসে মা ফুল তুলছে, আর আমার ছেলে রেডি হয়ে যাচ্ছে টিউশনিতে। ওর টিউশন ওই 7:30টায় হবে, তার 10 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখবে। দেখো উঠে এত জোরে যাবে কি বলবো আর ওকে, তাই বলছি একটু আসতে যা। দেখো কত জোরে যাচ্ছে। আর বাড়িতে সকালবেলা সবাই কত ব্যস্ত থাকে, দেখো সবাইরে রান্না থাকে, তাই সবাই খুব তাড়াহুড়ো। আর আমাদের পুচকিটাও উঠে গেছে, ও ওর মার কোলে আছে, আর আমার শাশুড়ি মা বানাচ্ছে চা, আর আমি এখানে কাটছি মোটা মোটা বেগুন ভাজা করব বলে তাই একটু কেটে নিচ্ছি বেগুনটা। আর ওইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে, আমার যাও রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে দেখো কী কী রান্না করছে ও, পাঁপড় ভাজা, বাঁধাকপির ঘন্ট, আর ও কিন্তু করছে ছোলার ডাল, আর আমি করছি ডিমের ঝোল আর বেগুন ভাজা। আমার বেশি কিছু আইটেম করি না, কারণ আমার বড় ছেলে বেশি সবজি খেতে পছন্দ করে না, তাই আর কি। আর এই দিকে দেখো আমার শ্বশুরমশাইয়ের কাণ্ড, দেখো চেয়ারটা ভেঙে গেছে, সেটাকে না ফেলে কীভাবে দেখো ওর পা ভেঙে গেছে বলে একটা জোড়াতালি দিয়ে ওর পিছনে বাঁশ লাগিয়ে পা তৈরি করে চেয়ারটাকে মানে আবার ঠিক করেছে। আর আমার যা এদিকে ওটাই ভিডিও করছিল, আর আমি এখানে একটু খেয়ে নিচ্ছিলাম ঠিকরি, কালকে রাতের বাসি ঠিকরি ছিল সেটাই আর কি খাচ্ছি। তারপরে আমি রেডি হয়ে চলে আসছি ডিউটিতে। তো দেখো ডিউটির থেকে গিয়ে এখন আমি কি করছি, এখন আমি করছি রান্না। তো ডিউটি থেকে গিয়ে বর নিয়ে এসেছিলো চিকেন, সেটাই এখন রান্না করছে। আর ওইদিকে নিয়ে আসছে খোকা ইলিশ, তো এই মাছটা এদিকে ভাজছি। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিনের, তাই একটু ছাড়তে লেট হয়ে গেল। টাটা।